গুলি দিয়ে মেরে আলায় আমরা মরতে চাই না, আমরা নবীজির প্রেম লিয়া বাইসা থাকতে চাই। আমিন কয় না, আরো জোরে কন্যা আমিন। বাসান কেন করবেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের 5 পারায়, কোরআনুল কারীমের 5 পারায় 3 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আল্লাহ ওয়াজ করলেন, কোরআনের ওয়াজ কোনো আলেমের ওয়াজ না, কোরআনের ওয়াজ কোনো পীরের ওয়াজ না, কোরআনের ওয়াজ কোনো বক্তার ওয়াজ না, কোরআনের ওয়াজ রব্বুল আলামিনের ওয়াজ। ওই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াযুল্লিমু, সুবহানাল্লাহ, কারো উপর জুলুম করবেন না আল্লাহ। ও আল্লাহ, আপনি কেমনে জুলুম? আপনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি তো জুলুম করার প্রশ্নই আসে না। পাগলারা সই না ল, তোদের নূরের নবী রাহমাতুল আলামিনের মাধ্যমে তোদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন্নাল্লাহা লা ইয়াযুল্লিমু মিসকালা যাররা। যাররা মানে লাল পিঁপড়াটা, চিনেন লাল পিঁপড়াটা? আচ্ছা, পিঁপড়া কি লালটা বড় না ওই যে কালাগুলা বড়? কথা কয় না গেলে কালাগুলায় কত কামড়ায় ফলে না, কিন্তু লালটা হইল লিকি ঝিকি। এইটা কামড় দিলে ব্যথাও বেশি, ফুললেও যায়। কথা কয় না? এই জন্য আমাকে শরীর তুলকে বান্যা মরিচে জাল বেশি। আপনার কথা হচ্ছে দান্য মরিচ কেন? অনেকে কয় দান্য, কয় অনেক জায়গায় দান্যা মরিচে যায়, আমাকে কয় ধান্যাটারে বান্যা কয় আর কি, কাছাকাছি ধ আর ন। কথা কয় না? আব্বা জান্নারে আমার শেষ করে দিচ্ছি, আর বেশি লম্বা করব না। আমার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াযুল্লিমু, আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না, কারো উপর রব্বুল আলামিন জুলুম করবেন না। কোন ব্যাপারে? আল্লাহ কয় মিসকালা যাররা, যদি কেউ লাল পিঁপড়াটার সমানও যদি কেউ কোনো ভালো অইনতাকো হাসানাতাই, সুবহানাল্লাহ কয় না? ওয়াইনতাকু হাসানাতাই ইউদাইফাহা, যদি 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 লাল পিঁপড়াটার সমান যদি কেউ একটু হাসানাতাই ইউদাইফাহা, অল্প একটু ভালো কাজ করে, ভালো একটু আমল করে, কিন্তু আমলটা কতটুকু? লাল পিঁপড়াটার মতন। কিসের মতন? ওই ছোট্ট লাল পিঁপড়াটার মতো যদি কেউ আমল করে, সেই পিঁপড়ার কথা মনে হয় তো আর একটা পিঁপড়ার কথা মনে হলো 2009 সালে সম্ভবত ফারুক সাহেব হুজুর সহ হজে গেলাম, কিছু চিরামুড়ি নিয়ে গেলাম, খেজুরের গুড় না জানি আখের গুড় ছিল, নিয়ে গেলাম, কিন্তু আরাফাতে খাওয়ার সময় হয় নাই, মিনায় এই চিরামুড়িটা খাওয়ার সময় হয় নাই, মনে নাই। হঠাৎ করে চিরামুড়ি মদিনা শরীফ চলে আসছে। মদিনা শরীফে হাজিদেরকে বললাম, হাজি রে, চিরামুড়িটা আমার না, অন্য এক হাজি সাহেবের একই রুমে থাকে। হাজি সাহেবকে হুজুর চিরামুড়ি খাবেন নি? আমি কে খাওয়া যায়? চিরামুড়ি বের করলেন, বের করার পরে দেখি হাজার হাজার পিঁপড়া চিরার ভিতরে, মুড়ির ভিতরে, গুড়ের ভিতরে। হুজুর আস্তে আস্তে মেরে দেই। আমি কেঁদে দিলাম। এই পিঁপড়াগুলি কি করছে জানেননি? ওরা কয় কি করছে? আমি করা চিরা খাওয়ার নাম দিয়ে যেমনি হোক আল্লাহ ওদেরকে জানিয়ে দিয়েছে, আল্লাহ ওদেরকে বুঝিয়ে দিয়েছে এই চিরাগুলি মদিনা শরীফে যাইব, এই চিরাগুলি মদিনায় যাবে, এই গুড়টা মদিনায় যাবে, এই মুড়িগুলি মদিনা শরীফে যাবে। তোরা চিরার মধ্যে ঢুকে যা, চিরা খাওয়ার নাম কইরা, চিরা যখন মদিনায় যাবে আমারে সালাম দিতে চাস, কিন্তু আসতে পারিস না। আসতে না পারার কারণে আমি আল্লাহ তোদের জ্ঞানে দিয়ে দিলাম, এই চিরাগুনি মদিনাতুল মুনাওয়ারায় যাবে, এই চিরা মুড়িগুনি মদিনাতুল মুনাওয়ারায় যাবে। আমার হাজিরা কয় হুজুর আপনারে ভালোবাসি, বাচ্চা দিই চিরাগুনি পিঁপড়াগুনি মাইরা দেই। আমি বললাম খবরদার খবরদার খবরদার, এই পিঁপড়াগুলি মারলে আমার গুনাহগার হয়ে যাবে, কারণ এরা চিরা খাওয়ার নাম কইরা মদিনায় আসার জন্য চিরার মধ্যে ঢুকছে। মারবেন না, নাইলে আরাফাতে খাইতে গেলাম না কেন? মিনায় খাইতে, এটা মদিনা শরীফে কেন খোলা হলো? আল্লাহর ইচ্ছা, ওরা যেহেতু আমার হাবিবের কদম একটু চুম্বন করতে চায়, ওরা মদিনা শরীফ আসুক, চিরা খাওয়ার কথা আমি মনে ভুলাই দিলাম। সুবহানাল্লাহ কয় না?
এই জন্য মাঝে মাঝে এই গজলটা বলবেন, মক্কায় যাওয়ার টাকা নাই আমার, মদিনায় যাওয়ার তৌফিক নাই, তাই তো আমি কে দেব গো ভাষাই, বলো না তাই তো আমি কে দেব। আলহামদুলিল্লাহ কই না রে? মাঝে মাঝে কইবেন রাত্রে একা একা, মক্কায় যাওয়ার টাকা নাই, মদিনা শরীফ যাওয়ার তৌফিক নেই, তাই তো আমি কেঁদে বুক ভাসাই। দেখবেন একবার ডাক এসে যাবে। আসতে পারে না? আসতে পারে না? আর যে তৌফিক ওইতেই আছে না, কিন্তু হঠাৎ করে শুনছে কাঠালির আপনার এক আত্মীয়, আপনার এক পড়শি, আপনার এক স্বাস্থ্য ভাই, আপনার একটা মামাতো ভাই কাঠালি থেকে সে মক্কা মদিনা শরীফ যাইতেছে, তার সামনে যায় গুনগুনায় গাইবেন, কি যাও ভাই নবীর কাছে পাগলের আরজি আছে, কে যাও ভাই নবীর কাছে পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে, নবী গো এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি বা করার আছে। মাঝখানের প্যারাটা পুরাটা কোমরে গজলের বইগুলো লেখা আছে, যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার সহায় হয়, জীবনে যে কোনো সময় একবার যাওয়া হয়ে যায়। মারহাবা কয় না? জোরে আমিন কর। যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার সহায় হয়, জীবনে যে কোনো সময় একবার যাওয়া হয়ে, তাহাজ্জুদে কানতে থাকো দুরুদ সালাম পড়তে থাকো, দেখবা একদিন যাওয়া হয়ে গেছে, নবী গো এই গরিবের কি আছে, মাওলা গো এই গরিব। তাইলে অল্প লাল পিঁপড়াটার সমানও যদি কেউ আমল করে, আল্লাহকে ওই আমলের বিনিময়টাও দেওয়া হবে। তা কেমনে দিব? আল্লাহ কেমনে দিবেন? ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা। তুই করবি লাল পিঁপড়াটার মতো, আমি আজরান আযীমা। আরে বেটা, প্রধানমন্ত্রী যেই হোক, খালেদা জিয়া মা হোক, হাসিনা মা হোক, আর এরশাদ সাহেব হোক, যেই হোক না কেন, প্রধানমন্ত্রী যদি কয় বলে এই ফরিদগঞ্জের কামতার বাসমিয়ারে পুরস্কার, আমার মনে হয় এইবার 3 মাস ঘুমাইব না। বাসমিয়া 3 মাস ঘুমাইব না? কি ঘুমান না? আমার মেয়েকে এই মহাসেনের বাপ ঘুমান না, প্রধানমন্ত্রী উপহার দিব। আর আল্লাহ বলতেছেন তোরা করবি পিঁপড়ার মতো, ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, আমি পুরস্কার দিব আযীমা, অনেক বড়। যে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, প্রধানমন্ত্রী তো ছিনিয়ে নেয়, ওই আল্লাহ বলতেছেন করবি অল্প একটু, আমি পুরস্কার দিব, মহা পুরস্কার। সুবহানাল্লাহ কয় না রে? তাইলে মনে হয় আশুরা করলে লাভ অনেক হইব, দেখা যায়। কারণ আশুরা তো জান্নাতের সর্দারদের স্মরণে, ঠিক নেই? এই বান্দরের দলগুলা যখনই আশুরা আসে বাইক হয়ে গেল না, তখনই আগে ফতু আহে। পরে আমি রাগ কইরা মনে কষ্ট একটা গজল লেখছি, কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কথা ঠিক কিনা? এদের ওই যে পিয়াজের কথা, এদের মুখ দিয়া এজিদের প্রশংসা বের হয়, ইমাম হাসান হোসেনের প্রশংসা বের হয় না। তা তোরা তো বুঝাই দিলি আমরা খুশি তোদের প্রতি, তোরা চিনাই দিলি আমরা কিন্তু হেরা। হ্যাঁ, কথা কয় না? আমরা হেরা, ঠিক নিও। তোরা বুঝাই দিলি, আমরা তো করে বুঝতে চাইছি, তোরা বুঝাইছ, এই জন্য আমরা কইতেছি হেরা, এরা হেরা, ঠিক কিনা বাবা? যাদের নামে মসজিদ বানায়, এজিদের নামে কোনো মসজিদ তো আশপাশে নহরি নেই, আর ইমাম হাসান হোসেনের নামে বহু, লক্ষ লক্ষ। যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়,
ইমাম পড়ে জুমার খুতবায়, ইমাম পড় জুমার খুতবায়, মুনাফিকরা দেখতেছে না কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা।